গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আবারও একটি নতুন দিন শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে, ওদেরকে রেডি করাতে হবে। তো চলুন দেখি ওদেরকে রেডি করায় আর কিছু টিফিন বানিয়ে নিই। বাচ্চাদের টিফিনে দিলাম আজ সর পাউরুটি দিলাম একজনের, আর একজন বললো খাবো না, তো একজনকে দিলাম ডিম টোস্ট দিয়ে দিলাম। তো এই হচ্ছে বাচ্চাদের টিফিন, আর এই মিল্কশেক হয়ে গেছে, ওদেরকে দিয়ে দেব। এদের এখন পরীক্ষা চলছে, তো চলে আসবে 11টায়, সেই জন্য অল্পতেই হয়ে যাবে। এদের মিল্কশেক তৈরি হয়ে গেছে, এটা এরা খাবে। মেয়ে এসেছে রান্নাঘরে, আমি বললাম খেয়ে নে এটা। তো এই ছেলে রেডি হয়ে গেছে, আজকে এদের এই ইউনিফর্ম আছে, ওদেরকে আমি দিতে যাব, পরীক্ষা বেরোচ্ছে। মেয়েও রেডি হয়ে গেছে। এই তাড়াতাড়ি কর মাম, ওই লেট হয়ে যাবে কিন্তু, তাড়াতাড়ি কর। তো যাই, ওদেরকে আমি দিয়ে আসি। দেখুন এখন সূর্য উদয় হচ্ছে। শীতকালে অনেকটা অন্ধকার থাকতো, কিন্তু এখন আর অন্ধকার নেই। আর কোম্পানিগুলোও তো 24 ঘন্টা চালু থাকে। তো এখন সকালের দিকটা দেখুন। যাই, লেট হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে আগে দিয়ে আসি। তার কি অপূর্ব দৃশ্য। ওর একটু ঠান্ডা লাগছে, তাই ও বললো গায়ে আর কিছু দেবো না, বেলা হলে তো রোদ্দুরে উঠে যায়, তো ওই জন্য কানে দিয়েছে। এখন আমরা লিফটের মধ্যে। ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি চল, এই দিক থেকে চল, রাস্তা আছে কিন্তু ওটা দিয়ে যাবো না, একটু তাড়াতাড়ি। ওই দেখ, বাচ্চাদের এই পরীক্ষা দিতে যাওয়া আর মা বাবাদের যুদ্ধ করা একই সমান। এই ভোরবেলায় উঠে রেডি করে, ওই দেখুন বাস দাঁড়িয়ে আছে, বাসে তুলে দিতে যাব, কারণ লেট হয়ে গেছে, সব বাচ্চারা উঠে গেছে, এই সবার শেষে যাচ্ছে। এত তাড়াতাড়ি করি, তবুও জানি কি করে লেট হয়ে যায় বুঝতে পারি না। তার সর্বশেষে যুদ্ধ করে এসে এবার ঘরে এসেছি। এবার ঘরে এসে একটু এই যুদ্ধ করতে করতে যে ক্লান্ত হয়ে পড়েছি, তার জন্য এবার একটু চা করে নিয়ে আসলাম। আগে একটু শরীরে বল করে নিই, তারপরে হবে, কারণ ওই ভোরবেলায় উঠে এমনি বাচ্চার পরীক্ষা। তারপরে ওই বিস্কুট নিয়ে এসেছি, চা আর বিস্কুটটা খাই। খেতে খেতে আবার দেখুন ঘুম পাচ্ছে প্রচণ্ড, ভালো লাগছে না শরীরটা। তবুও কিছু করার নেই, কারণ বাচ্চারা তো এখনকার দিনে পরীক্ষা দেয় না, পরীক্ষা দেয় মা বাবারা। বাচ্চাদের কোনো টেনশন নেই, সব চাপ মা বাবাদেরই। আর স্কুল থেকেও এমন করে সিলেবাস করে, সব মানে যুদ্ধ মা বাবারাই যুদ্ধ করছে, বাচ্চারা মানে রিল্যাক্স। তাদেরও যুদ্ধ করতে হয়, তবুও মা বাবার প্রেশারই মনে হয় বর্তমান যুগে বেশি। তো চা খেতে খেতে আবার ভাবছিলাম, এটা তো গেল সকালের যুদ্ধ, এখনও সারা দিনের বাকি। তো ওই চা খেতে খেতে সারা দিনের কাজটাও একবার করে ভেবে নিই, নাহলে সারা দিনটা আবার এলোমেলো হয়ে যায়, কি করব কি করব না, খুবই অসুবিধা হয়ে যায়। সবই তো রুটিন মাফিক কাজ চলে। তো ইতিমধ্যে আবার মানে চা খেতে খেতে আরও ভাবনা চিন্তা হচ্ছিল যে নেক্সট দিনের পরীক্ষার জন্য কি কি তৈরি করাতে হবে না করাতে হবে, সব ভাবনা চিন্তাগুলো যেন এই চা খাওয়ার সময়তেই মানে মাথায় সেট করে নিতে হয়। কারণ এটাই বোধ হয় মানে মধ্যবয়সী মহিলাদের এটাই চিন্তা ভাবনার সময় বলুন আর রেস্টের টাইম বলুন, মনে হয় এই সময়টুকুনেই তারা দুনিয়া ভরের সমস্ত কাজকর্ম করে ফেলে, মানে তাদের চিন্তা শক্তিতেই সমস্ত কাজকর্ম তারা সেটিং করে ফেলে বা করতে সমর্থ হয়। তো এদিকে হাজব্যান্ডের ডাক পড়লো যে ব্রেকফাস্ট দাও, ব্রেকফাস্ট করতে যাবো। তো ওদিকে চা তো অর্ধেক দেখলেন, চা আধা খেতে খেতে রেখে আবার রান্নাঘরে আসলাম। তো এদেরকে ওই যা বাচ্চাদের টিফিন দিয়েছিলাম, ডিম টোস্ট করে দিয়েছিলাম, তো হাজব্যান্ডকেও এটাই দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে আজকে তো বাচ্চাদের হাফ পরীক্ষা, মানে হাফ ডে থাকে ওদের, তাড়াতাড়ি চলে আসবে, তো সেই জন্য ভারী টিফিন আর করিনি। আর উপরে হালকা একটু গোলমরিচ দিচ্ছি, কারণ বাচ্চাদের জন্যে তেমন ডিমে আর ঝাল দিতে পারি না, ওরা খেতে চায় না। তো গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলে সুন্দর খেতে হয়। একটু ঝাল ঝাল তো বড়রা পছন্দ করে, বাচ্চারা তো একটু কম ঝালা হলেই খেয়ে নেয়। তো এটা দেওয়ার পরে হাজব্যান্ডেরটা রেডি করে দিই, দেওয়ার পরে আবার দুপুরে রান্না বান্না আছে। তো আপাতত এই ফলটা, আঙুর ফলটাও দিয়ে দিলাম সাথে। বাচ্চারা চলে এসে পরীক্ষা দিয়ে, এদিকে আমি রান্না বান্না করছি। বেলা বাজে এখন 12টা। বলো শোনো।
ভাই আছে তো ওই থার্ড বিল্ডিং এ থাকে। তো দুপুরে বানিয়েছিলাম গরম গরম ডিমের ঝোল, আর এটা হচ্ছে লাউ ছেচকি, এর থেকে বেশি কিছু আর বানাতে পারিনি। তো সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজকর্ম করার পরে খাওয়া দাওয়া করলাম দুপুরে। তো খাওয়া দাওয়ার পরে ছিল এখানে মানে নাগপুর থেকে অরেঞ্জ আসে আমাদের ক্যান্টিনে, তো সেই অরেঞ্জ একটু খাবো, খেয়ে তারপরে দুপুরে ঘুমাতে যাব। ঘুম থেকে উঠে তারপরে যা কাজকর্ম আছে, বাসনপত্র আছে, সেগুলো সব মাজা ধোয়া করে নেব, কারণ আমাদের ক্যাম্পে কোনো কাজের লোককে আসতে দেয় না, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেছেন। তো সেই উদ্দেশ্যে কোনো চাইলেও কাজের লোক পাওয়া যাবে না, নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। তো ভালো, এগুলো অরেঞ্জগুলো খুব খেতে সুন্দর, এই নাগপুরের অরেঞ্জ এগুলো। তো যাই হোক অরেঞ্জটা খেয়ে নিই, কমলা লেবুটা খাওয়ার পরে ঘুমাবো। এখন একটু প্রচণ্ড ঘুম পাচ্ছে, ভোরবেলায় ওঠা হয়তো, ছেলে মেয়েদের আজ পরীক্ষা ছিল, আর পরীক্ষা না থাকলে সেদিন একটু দেরি করে উঠি আর কি। তো যাই খাওয়া দাওয়া করে ঘুমাবো এখন। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, ও উঠে এসছে, ওই জন্য তাকাচ্ছি ওইদিকে। তো যাই অরেঞ্জগুলো পুরো খাওয়া দাওয়া করে নিই, মানে খাওয়া দাওয়া বলতে অরেঞ্জটা পুরো খেয়ে নিই, তারপরে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে এলাম, এখন উঠে এসে একটু চোখে মুখে জল দেবো, দিয়ে তারপরে বাসন আছে প্রচুর। বাসন তো দুপুরে আজকে মাজিনি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই এবার বাসনটা মাজবো। এই দেখুন এখানে আরেক যুদ্ধ, বাসনগুলো দেখলেই না মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। কি আর করব, নিজেকেই সব কাজ করতে হবে, যখন করে নেওয়াই ভালো। ফাইনালি বাসন টাসন মেজে সব পরিষ্কার করে নিলাম, এবার খাবো একটু চা। হাজব্যান্ড তো র চা খায়, আমি দুধ চা। চাটা হতে থাক, ততক্ষণে বেলকনি থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি বাইরের পরিবেশটা কেমন। ওই দেখুন সূর্য অস্ত যাচ্ছে, বাচ্চারা খেলাধুলো করছে, এখানে এখনো দিনের আলো আছে অবশ্য। দুর্দান্ত পরিবেশ দেখুন। আমরা তো সব সময় থাকি, কিন্তু যারা প্রকৃতিপ্রেমী তাদের খুবই ভালো লাগবে এই দৃশ্যটি। এগুলো আমাদের সবই কোয়ার্টার। এটা মানে আমার উল্টো দিকের ব্যালকনি, আর সোজা দিকের ব্যালকনি দেখাচ্ছি। এই দেখুন আমার রুমের সোজা দিকের ব্যালকনি, এই যেখানে ফুল টুল কিছু রেখেছি। তো এই দেখুন বাচ্চারা খেলাধুলো করছে, অনেকের পরীক্ষা হয়ে গেছে, অনেকের এখনো হয়নি, যেমন আমার ছেলে মেয়েদের অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। তো এই সব খেলাধুলো করছে, আর এই কোম্পানি আছে দেখুন, পাহাড়ের গা দিয়ে সব কোম্পানি আছে। আর এখানে আকাশের যা কালার না, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরায় কতটা ধরছে জানি না, দেখাতে পারছি কিন্তু দেখুন। তো যাই দেখি চাটা কত দূর হলো। হ্যাঁ দুধটা ফুটে গেছে, চা দেব। আগের দিন দেখেছিলেন এই রেড লেবেল চাটা এনেছিলাম ক্যান্টিন থেকে, তো এটাই দেব। চাটা খেয়ে নিই, তারপরে একটু পরে কৌটোয় তুলছি। একটু গাঢ় করে বানাবো, ভালো হবে খেতে তাহলে। এই তো চা হয়ে গেছে, যাই চাটা খেয়ে নিই। আর হচ্ছে ব্যালকনিতে গিয়ে চাটা খাবো, আর একটু বাইরের দৃশ্যটা দেখবো, তারপর ঘরে এসে সন্ধ্যা প্রদীপ দেওয়া আছে, বাচ্চাদের পড়াশুনো করানো আছে। তো আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লগগুলি, তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, ভালো লাগবে। আগামী দিন আরও ভালো ভিডিও আনবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। এখনই বলে দিলাম গুড নাইট, যেহেতু ব্লগটা এখানেই শেষ করছি।